আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ইনশাল্লাহ সফরের উদ্দেশ্যে বের হয়েছি। আজকে চট্টগ্রামের গুলিয়াখালী এবং কমলদহ রূপসী ঝর্ণার উদ্দেশ্যে সকলের নিকট দোয়া প্রার্থনা। আশা করি আমাদের সাথেই থাকবেন। বাস ছুটে চলছে, আমরাও আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। ফেনী মহিফাল পার হয়ে আমরা বর্তমানে চট্টগ্রাম রোডে আছি। সামনে বারোয়ারহাট, আর বারোয়ারহাট থেকে আরও কিছু দূর সামনে এগুলে আমরা পৌঁছে যাব আমাদের সেই বড় কমলদহ রূপসী ঝর্ণার খুব কাছাকাছি। চট্টগ্রামের এই রোডগুলো দেখলেই বান্দরবান এবং কক্সবাজার যাওয়ার সেই ট্রিপের কথাগুলো মনে পড়ে যায়। ইনশাল্লাহ সামনে খাগড়াছড়ি যাব, তখন আপনাদের সাথে কথা হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারোয়ারহাটে। এই বারোয়ারহাট দিয়ে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা খাগড়াছড়ি সাজেকের দিকে। ইনশাল্লাহ সাজেকে যাব আমরা, তবে এখন আমাদের গন্তব্য হলো চট্টগ্রাম। এটা হলো চট্টগ্রামের সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে সীতাকুণ্ডের যে পাহাড়গুলো। বর্তমানে আমরা আছি বড় দারোগার হাট। এখানে এসে আমরা বাস থেকে নামলাম। এখন সকালের নাস্তাটা এখান থেকে সেরে নিব, তারপর আমরা রূপসী ঝর্ণার দিকে অগ্রসর হব। এখান থেকে খুব কাছেই রূপসী ঝর্ণা, চাইলে আপনারা হেঁটে যেতে পারেন। আর আমরা রিক্সায় গেছিলাম, রিক্সা ভাড়া আমাদের থেকে 50 টাকা নিয়েছিল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নোয়াখালী থেকে আমরা চট্টগ্রামে আসলাম। এখানে সীতাকুণ্ড, আর একটু সামনে সীতাকুণ্ড, আমরা তার আগে এখানে রূপসী ঝর্ণা, এটা বড় কমলদহ বলা হয়। এখানে আসলাম। আসসালামু আলাইকুম, আমি প্রথমে আইছি রূপসী ঝর্ণাতে। আপনি এখানে আসি যে পাহাড় দেখলেন, পাহাড়টা কেমন লাগলো? ইনশাল্লাহ বহুত ভালো লাগবে। এই যে এদিকে পাহাড় আছে, তো এই ভ্রমণটা পুরো ভ্রমণের রাস্তা দিয়ে আসলেন, কোনো সমস্যা হয়েছে কিনা? না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো দিকে আছি, সুন্দরতে আইছি। এই যে পুরো দিন থাকবো। এখন কেমন লাগতেছে? ইনশাল্লাহ ভালো। ঝর্ণাতে যাইবেন, ঝর্ণাতে যাই কি করবেন? এই যে দেখবো, গোসল করবেন? সে ব্যবস্থা নিয়ে আইছেন কেন? ঠিক আছে, ধন্যবাদ। হঠাৎ করে আমাদের পাশ দিয়ে একটি ট্রেন অতিক্রম করে গেছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখান থেকে একটু কাছাকাছি, একটু পূর্ব দিকে হেঁটে গেলেই বড় কমলদহ রূপসী ঝর্ণা। ভ্রমণ করতে গেলে অনেকে বলে টাকা লাগে, আসলে আমি যে বিষয়টা উপলব্ধি করলাম সেটা হচ্ছে ভ্রমণ করতে গেলে আসলে মনের ইচ্ছাটাই যথেষ্ট। টাকা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের খরচ হয়ে যায়, কিন্তু ভ্রমণ করলে আমি মনে করি টাকাটা নিজের জন্য খরচ হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বড় কমলদহ রূপসী ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। ইনশাল্লাহ 4-5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। কিছুটা পথ হেঁটে যেতে হবে, সেজন্য আমরা হাঁটছি। আমরা এখন ঝর্ণার পথে আছি, এখানে পানি দিয়ে যাইতেছি। পানি দিয়ে হাঁটতে খুব শীতল ঠান্ডা পানি, খুব ভালো লাগে। এই শীতলতম পানি দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এটা আসলে অ্যাডভেঞ্চার লাইফ। আসলে পাহাড়, ঝর্ণা, সাগর, এই প্রকৃতিতে গেলে আসলে অন্যরকম একটা ভালো লাগে। যে অ্যাডভেঞ্চার লাইফটা খুব এনজয় করি। আসলে আরও বেশি বেশি ভ্রমণ করা উচিত আমি মনে করি। সময় পেলে আপনারা ভ্রমণ করবেন। ভ্রমণ করলে যে টাকাটা খরচ হয় আমি মনে করি সেটা নিজের জন্যই খরচ হয়। আপনারা যখনই সময় পান তখনই ভ্রমণ করার চেষ্টা করবেন। দেখতে দেখতে আমরা একদমই পৌঁছে গিয়েছি এই সেই রূপসী ঝর্ণা, যার রূপে সবাই মুগ্ধ হয়ে তার নাম দিয়েছে রূপসী ঝর্ণা। আমরা আজকে সেখানে এসে পৌঁছলাম। আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছু না। আলহামদুলিল্লাহ পথে কোনো সমস্যা হয়নি, আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই ঝর্ণার উপরে আরও 2টি ধাপ রয়েছে, তো আমরা এটার উপরে যে ধাপটি রয়েছে আমরা ওটাতে উঠেছি। এর উপরে যেটি রয়েছে ওখানে আমরা আর উঠিনি। এই খাড়া পাহাড় বেয়ে আমরা 2য় ধাপে পৌঁছলাম। সেখানে অনেক কষ্ট লেগেছিল, এই কারণে আর উপরে ওঠার সাহস করিনি। সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হয়েছিল। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে জার্নিটা আসলে অনেক ভালো ছিল। ঝর্ণাতে গিয়ে অনেক উপভোগ করলাম, মোটামুটি ভালোই লাগছিল। 2য় ধাপে এখন উঠলাম, সেখানে দেখেন ওই যে আমরা নিচে ছিলাম সেখান থেকে এখন উপরে উঠলাম।
আসলে সব মিলিয়ে আসলে পাহাড় ঝর্ণা সব একাকার, আসলে অনেক অনেক ভালো লাগছিল, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ঝর্ণার দ্বিতীয় দফে উঠে এখানে আসলে অনেক সময় কাটাচ্ছিলাম, খুব ভালো লাগছে। এখানে অনেকেই উঠছে, তবে পাহাড় বেয়ে উঠতে অনেকটাই কষ্ট, তারপরেও সৌন্দর্য দেখে কষ্টটা আসলে মুছে গিয়েছে। খুব ভালো লাগে আসলে পাহাড়ে উঠলে। সীতাকুণ্ডের পাহাড়গুলো খারাপ না, মোটামুটি ভালো, অনেক সুন্দর। আমরা সীতাকুণ্ডে 500 কয়টা সিঁড়ি আছে, ওটা বেড়ে আমরা উঠছিলাম একবার। আসলে পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল, এই কারণে আর সীতাকুণ্ডে যাওয়া হয় নাই। তো ভাবলাম ঝর্ণাতে গিয়ে দেখে আসি, পাহাড় এবং ঝর্ণা দুইটাই দেখা যাবে একসাথে, দুইটা সৌন্দর্য। এটা হচ্ছে ঝর্ণার দ্বিতীয় ধাপ। এটার পাশে আসলে ঝান্ডিটা ডেঞ্জারাস, এটা তারা লিফলেট দিয়ে দিছে, এই জন্য অনেকে উপরে উঠে নাই। বিদায়, রূপসী ঝর্ণা বিদায়। আপনাদের ঘুরলেন, আপনার অনুভূতিটা কি? ঝর্ণাতে ঘুরি কেমন লাগবে সেটা বলেন। কোন খেলা খাইতে খাইতে পান। এখন আমরা আসছি গুলিয়াখালী, দেখেন আসে নামলাম এখন ইনশাল্লাহ গুলিয়াখালী। এখানে আসছি, এখানে খাওয়া দাওয়া করে আমরা আরেকটু ঘুরবো। ঝর্ণাতে ঘুরি, এখানে আসলাম, এখানে আসছি, এখানে গুলিয়াখালী আগে আসছিলাম, সেখানে তখন দেখলাম যে অনেক কাদার কারণে আমরা যেতে পারি নাই, কিন্তু এখন একটা সুন্দর রোড এখানে করা হয়েছে, মাশাআল্লাহ। যারাই করছে অনেক ধন্যবাদ। রোড করার কারণে তো যাতায়াতের সুবিধা। এই যে সুন্দর একটা রোড, এখানে পানি হলো সুন্দরভাবে যাওয়ার একটা সুযোগ আছে, এই বিষয়টা অনেক ভালো লাগছে। গুলিয়াখালী আসলে আপনারা চতুর্দিকে দেখতে পাবেন শুধু সবুজের সমারোহ। আসলে এটাই গুলিয়াখালীর সৌন্দর্য আমি মনে করি। তাই তো ছুটে চলছি আপন গতিতে, নিজেকে সামলে রাখতে না পেরে প্রকৃতির টানে সাড়া দিয়ে শুধু সামনের দিকে চলে যাচ্ছি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর সে প্রকৃতি যদি হয় সাগর এবং বৃক্ষ রাজি মিলে সব একাকার, আসলে নিজেকে আর ধরে রাখা যায় না। তাই তো ছুটে চলা আমাদের সেই গন্তব্য গুলিয়াখালী। একসাথে আপনি এখানে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ঠিক তেমনিভাবে প্রকৃতিকেও আপনি সুন্দরভাবে, প্রকৃতির সবুজ অভয়ারণ্য যেটা দেখে মুগ্ধ হবেন, চক্ষু শীতল হবে। আর আল্লাহর সৃষ্টি অপরূপ, এই সৌন্দর্যগুলো দেখার জন্য আল্লাহ পাক হয়তোবা আমাদেরকে সফরের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা বিশ্ব সফর করো, ভ্রমণ করো, এবং আমি মিথ্যাচারিতাদের সাথে কিরূপ আচরণ করেছি সেটা তোমরা দেখো। এজন্য আমরা আল্লাহ পাকের সে অপার সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। কক্সবাজারের ঝাউবন এবং কক্সবাজারের ফিলটা সেখানে পাওয়া যাচ্ছিল, এই জন্য আর নিজেকে সামনে রাখতে না পারে চতুর্দিক ছুটোছুটি শুরু করে দিলাম। আর আস্তে আস্তে পোশাক চেঞ্জ করে আমরা সমুদ্রে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই ফার্স্ট টাইম আমি গুলিয়াখালী আসলাম। এখানকার যে ভিউ ভাই, কোটি টাকার ভিউ। ইনশাল্লাহ এখন ভাবছি সমুদ্রে গোসল করব, তার উদ্দেশ্যে আমরা রওনা হইতেছি। দেখেন এখানে কিন্তু যাওয়াটা একটু ডিফিকাল্ট, গোসল করলে হয়তো প্রশান্তিটা পাওয়া যাবে। এখানে আপনারা আসলে বন্ধু বান্ধব সহ আসবেন, তাইলে অনেক ভালো লাগবে। দেখেন যে বন্ধু বান্ধব এসে তারা এখানে ফুটবল খেলতেছে, সেটার মজাই কিন্তু আলাদা। খুব সুন্দর। আর সমুদ্রে যে ঢেউ, এটা আমাকে অনেক মুগ্ধ করেছে। আসলে ঢেউটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, কোটি টাকার ভিউ পাওয়া যায় এখানে আসলে। অবশেষে সমুদ্রে নেমেই গেলাম। আসলে এখানে
অনেকক্ষণ সময় কাটাবো ভাবছি। আর অনেক বন্ধুবান্ধব আসছে, তারা ফুটবল খেলতেছে দেখছি। তা আমরাও ভাবলাম তাদের সাথে যুক্ত হই। তারপর তাদের রিকোয়েস্ট করে আমরা সেখানে কিছুক্ষণ তাদের সাথে সময় কাটালাম, ফুটবল খেললাম। কিছুক্ষণ পানিতে থাকার পর আমরা আবার উঠে ফুটবল খেললাম। তখন আবার যখন কিছুটা গরম লাগছিল, তখন আবার ভাবছিলাম আবার আমরা সমুদ্রে নেমে যাই। আমরা সেখানে আবার নেমে শরীরকে শীতল করে নিলাম। আসলে এটা আমি জীবনে প্রথম ব্লগ করলাম, এই কারণে হয়তো সব কিছু অগোছালো হয়ে গেল। তা আপনারা যদি সাপোর্ট করেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করেন এবং লাইক কমেন্টস করে, ভালো হলে ভালো কমেন্টস, খারাপ হলে খারাপ কমেন্টস, যেটাই প্রয়োজন সেটা করবেন। সাগরে নামে গেলাম অলরেডি। আসলে অনেক ভালো লাগতেছে, অনেক চিল লাগতেছে। একটা প্যাকেজ নিলাম রূপচাঁদা, অলরেডি খাবার চলে আসছে। এই যে সেই কক্সবাজারের রূপচাঁদা। আলুর ভর্তা কি কিনতে হবে? আলুর ভর্তাও ফ্রি। এটা হলো প্যাকেজ রূপচাঁদা মাছ দিয়ে এখন খাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। কাঁচামরিচ আছে নি ভাই? পেঁয়াজ দেন, একটু পেঁয়াজ দেন, তাইলে পেঁয়াজ দেন। রূপচাঁদা দিয়ে এখন আমরা ভাত খাচ্ছি। ভাত যত খাইতে পারেন আপনার, এটার প্যাকেজ হলে 200। রূপচাঁদা ভাত খেয়ে আপনার কেমন লাগবে? আসলে ভালো লাগলো। মাছটা দেখতে যদিও এখনো খাননি। খাইলাম না, মাছটা এখনো অনেক বড়। অবশেষে আমাদের সফরের সমাপ্তি দিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।